জয়গুরু। পরম দলের রাতুল শ্রীচরণে আমার প্রণাম। জগৎজননী শ্রী বড়মার শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বরদার শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের জয়গুরু। ঠাকুর মায়েদেরকে বললেন, তোদের খুব হুঁশিয়ার হওয়া লাগে। কিসে হুঁশিয়ার হয়ে থাকতে বললেন মায়েদেরকে? রোদ উঠে গেছে, ধীরে ধীরে আরো লোকজন এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে যার যার মতো বসে যেতে লাগলেন। একটি মা তার নিজের আনিত একখানি আসন একপাশে পেতে বসলেন। তাকে লক্ষ্য করে শ্রী শ্রী ঠাকুর বললেন, আসনখানা অমন ছেঁড়া ভেড়া করে পাতলে কেন? সুন্দর করে পাততে হয়। প্রত্যেকটি কাজের মধ্যে সৌন্দর্য বোধ, শৃঙ্খলা বোধ দরকার। সামান্যতম ব্যাপারেও যদি এলোমেলো রকম থাকে, তাহলে ওই অভ্যাস অন্য ব্যাপারেও চালিয়ে যায়। তাই ওটা ভালো না। তারপর তোরা মা, তোদের দেখেই তো ছাওয়াল পাওয়াল শিখবে। তোদের খুব হুঁশিয়ার হওয়া লাগে। ঠাকুর হেসে বললেন, আবার যেখানে বসেছ ওখানেও কিন্তু তোমার অসুবিধে হবে। এরা বারবার ওখানে তামাক সাজতে যাবে, আর তোমার বারবার ওঠা লাগবে। হাঁটা চলা, বসা, শোয়া, কথাবার্তা, কাজকর্ম সব কিছুর মধ্যে লক্ষ্য রাখা লাগে। সেটা যেন শোভন হয়, সুন্দর হয়, সুষ্ঠু হয়, সমীচীন হয়, ঋদ্ধ হয়, কারো অসুবিধার কারণ না হয়, কারো স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত না ঘটায়। কয়েকটা দিন একটু হিসেব করে চলো, তখন দেখবে তোমার স্বভাবই ওই রকম হয়ে গেছে। তখন যেখানে যাবে মানুষ তোমাকে পেলে বলতে যাবে। হাত নেড়ে নেড়ে গানের সুরে ঠাকুর বললেন, বলবে, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে। তাই মায়েদের এসব ব্যাপারে খুব হুঁশিয়ার হয়ে চলতে হয়, যে আমার কোনো কিছুতে যেন কারো কোনো অসুবিধে না হয়। যে কাজটা করব সেটা যেন সুন্দর, সুষ্ঠু, সমীচীন হয়, শোভন হয়। আমার কথাবার্তা, শোয়া বসা সব কিছুর দিকেই আমাদের লক্ষ্য রাখতে বললেন পরম দয়াল ঠাকুর। কারণ আমাদের দেখে তো আমার ছাওয়াল পাওয়াল, আমাদের সন্তানেরা সুন্দরভাবে চলাটা শিখবে। আমরা যদি এলোমেলো হই, তাহলে সংসারটাও এলোমেলো হয়ে যাবে, সন্তানরাও এলোমেলো হয়ে চলাফেরা করবে, জীবনটাই তাদের এলোমেলো হয়ে যাবে। জয় গুরু।